এত সুন্দর বাড়ি তোমার সকলি মিশা, ও তোর কোন দিন যেন ফুরায়া যাবে, যৌবনের লাগবে বাটি। ও তোর কোন দিন যেন ফুরায়া যাবে, যৌবনের লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সন্ধ্যার আগেই বন্ধু মোহর ডুববে রে বেলা, এক মিনিটেই ফুরে যাবে মোহর রঙ্গেরি খেলা। আকারে দিবা জোরে দমকার মাথায় বাংবা লাঠি, ওরে কারে দিবা জুড়ে দমকার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খবর পেয়ে আসবে আমার আত্মীয় স্বজন, আমার চারপাশে করবে রে কন্দন। খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমার চারপাশে করবে রে কন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওরে সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার এ মাহফিলে বৈশায় আমরা মাবুদ সারা রজনী তোমার কালাম শুনিব। আমরা তোমার জান্নাতে যাব, বলেন আমরা তোমার এ মাহফিলে বৈশায় আমরা আমার দয়ার নবীর হাদিস শুনিব। আমরা তোমার জান্নাতে যাব, বলেন আমরা তোমার এ মাহফিলে বৈশায় আমরা হায়াত থাকিতে মাবুদ তোমার মধুর জিকির করিব। আমরা তোমার জান্নাতে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। আল্লাহর জিকির করো বাজারা, আল্লাহর কাছে প্রিয় গো তারা। আল্লাহর প্রিয় হই বাজারা, জান্নাতে প্রবেশ করো বাতারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা এই দরবারের সাথে লেগে থাকেন। এটা এমন এক দরবার, সারা পৃথিবীর যেই দরবার নিয়ে একতেলাপ নাই, বলেন আলহামদুলিল্লাহ। যে দরবার কোরআন হাদিসের আলোকে চলে, নিজের মন গড়া চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফুরফুরার সিলসিলায়, সরসেনার সিলসিলায় উত্তম মাসলাক আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দরবারে মানুষ শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ নয়, যারা তরিকতের নিয়ামত পেয়ে ধন্য হয়, বলেন মারহাবা। এমন দরবারের সাথে আপনারা যুক্ত আছেন, যেই দরবারে মিলাদ, কিয়াম, 20 রাকাত সালাতুত তারাবি, নামাজের পরে মোনাজাত, কবর জিয়ারত আছে কি নাই বলেন? যেগুলোর মধ্যে রয়েছে আল্লাহ পাকের সবচাইতে বেশি রহমত, বলেন মারহাবা। সেই দরবারের সাথে আমরা যুক্ত হতে পেরেছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই এই দরবারের খাতিরে আমলকে বলিয়ান করে দেয়, প্রিয় নবীর দিদার দিয়ে ধন্য করে দেয়, জশমেনা আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর কালাম থেকে কথা শুনি। আমি শুরুতেই বলছি, এই দরবার কোরআন হাদিসের আলোকে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত বন্ধুরা বেদাত বেদাত বলে, ওদেরকে যদি বলেন বেদাত বানাম করে লেখো, বানানো করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেদাত কয় প্রকার, কোন প্রকার বেদাত নিষেধ, কোন প্রকার বেদাত উত্তম ভালো এও জানে না, কিন্তু বলে বেদাত। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই দরবারের অন্যতম একটি আমল, সকাল সন্ধ্যায় জিকির হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাসিক জিকিরের মজলিস হয়, বাৎসরিক জিকিরের মজলিস হয়। এটা জিকিরের মজলিস, বলেন আলহামদুলিল্লাহ। জিকির এমন এক আমল, যে ব্যাপারে আমার আল্লাহ পাক কত কথা বললেন। অনেক বন্ধুর নাম হইল মুফাসসির, নাম কি জোরে বলেন? মুফাসসির, অথচ কোরআন পড়ে না, জিকিরের আয়াত তারা খুঁজে পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? নাম হইছে বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম হইছে নজর আলী, চোখে দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? নাম হইছে আতর আলী, শরীর থেকে কেরাসিনের গন্ধ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? নাম হইছে মুফাসসির। এরা বলে নামাজই তো জিকির, কোরআন তেলাওয়াতি তো জিকির, আবার অতিরিক্ত জিকিরের কিসের প্রয়োজন? আসুন আমরা একটা আমল সম্পর্কে জানি, সকলেই যেন মানি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, জিকির এমন এক আমলের নাম, আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বলেন আল্লাহু আকবার। জিকির এমন এক আমলের নাম, আল্লাহ পাক রমজানের কথা বলতে যায়, আর নামাজের কথা বলতে যায়, আর রোজার কথা বলতে যায়, এমন কথা বলে নাই তোমরা নামাজ পড়ো আমিও পড়ব, তোমরা রোজা রাখো আমিও রাখবো, তোমরা হজ করো আমিও হজ করব, বলে নাই। আল্লাহ পাক যখন জিকিরের কথা বলেন, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মোমেন ভাই বোনেরা, ও দুনিয়ার মানুষরে, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো আমিও তোমাদেরকে ডাকবো। যদি তোমরা আমাকে ডাকো আমিও তোমাদেরকে ডাকবো, বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। কেমন করে ব্যাখ্যায় আসছে, হাদিসের ব্যাখ্যায় আসছে, কোন বান্দা যখন একা একা ডাকবে, আমার আল্লাহ ওই বান্দাকে একা একা স্মরণ করবে, বলেন মারহাবা। বান্দায় যখন 2 জন 3 জন মিলা যখন বান্দায় ডাকবে, আমার নবী বলেন রে, যেই মজলিসটা কায়েম করা তোমরা জিকির করবা, এর চাইতেও বড় মজলিস করে আমার আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে, বলেন মারহাবা। মজলিস তোমাদের যত বড় হবে, আল্লাহ পাকের সিংহাসনে তত বড় মজলিস কায়েম হয়ে আল্লাহ পাক তাদেরকে স্মরণ করবে, বলেন আল্লাহু আকবার। বক্তব্য কার? আরো জোরে, জোরসে বলেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, জিকির এমন এক ইবাদতের নাম, সমস্ত ইবাদতগুলো আল্লাহ লিমিটেড করে দিলেন। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? আরো জোরে। কেউ যদি ইচ্ছা করেন অতিরিক্ত পড়তে পারেন ঐচ্ছিক হিসাবে,
না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব। কেউ যদি সালাতুল আওবিন পড়েন 12 বছর নফল নামাজের সওয়াব হয়ে যাবে। কেউ যদি ফজরের পরে জিকির আজকার করেন, বেলা ওঠার পরে 2 রাকাত নামাজ পড়েন, তাহলে হজের সওয়াব হয়ে যাবে, ওমরার সওয়াব হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুদ দোহা, অনেক ধরনের নামাজ রয়েছে। এগুলো না পড়লে কোনো গুনাহগার হবে না, কিন্তু পড়লে অনেক সওয়াব আছে। নির্দিষ্ট 5 ওয়াক্ত নামাজ বান্দাকে অবশ্যই পড়তে হবে, তাইলে নির্দিষ্ট করে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? রমজানের রোজা বছরে কয়টি থাকতে হবে? 30 বা 29। অতিরিক্ত যদি থাকতে চান থাকেন, সমস্যা নাই। সোমবার, বৃহস্পতিবার, 13, 14, 15 বিশেষ বিশেষ মাসে রমজানের রোজা ছাড়াও রোজা থাকতে পারেন। কিন্তু 29, 30টা রোজা থাকলেই তোমার 1 বছরের এই দায়িত্ব পালন হয়ে যাবে। হজ জীবনে কয়বার? আরো জোরে। একবার। যদি বারবার করেন সমস্যা নাই, তবে একবার ফরজ করতে হবে। যার উপরে ফরজ তার করতে হবে। যাকাত বছরে একবার দিতে হবে। সব ইবাদতগুলো আমার আল্লাহ লিমিটেড করে দিলেন। জিকিরের কথা বলতে যায়া আমার আল্লাহ আনলিমিটেড শব্দ প্রয়োগ করলেন। বলেন মারহাবা। ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ বলেন, তুমি তোমার প্রভুরে ডাকবা। কিসের আবার লিমিটেড? তোমার সময় ততটুকু তুমি তোমার প্রভুরে ডাকো। তুমি ভ্যান চালাও, রিক্সা চালাও, দরিদ্র মানুষ, বেশি সময় তোমার নাই, অল্প সময় তুমি তোমার প্রভুরে ডাকো। তোমার সময় আছে, বেশি সময় তোমার প্রভুরে ডাকো রে। এই জিকিরের কথা বলতে যাই আমার আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দারে, তুমি তোমার প্রভুরে বেশি বেশি ডাকো। ওয়াজকুরুল্লাহ কাসীরান। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, জিকির কেন করবেন তাও তোমার আল্লাহ বলে দিলেন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মানুষ গুনাহ করে চোখ দিয়া, গুনাহ করে কি দিয়া? আরো জোরে। চোখ দিয়া গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে, পা দিয়া গুনাহ করে। এই গুনার আসর যায়া কলবে পড়ে। কিসে পড়ে? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, গুনাহ করো, হাত দিয়া গুনাহ করো, চোখ দিয়া, এই গুনার আসর কলবে যায়া পড়ে। এই কলবের ময়লা পরিষ্কার করার জন্য নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, দানের কথা বলে নাই। আমার নবী এই আয়াতের ব্যাখ্যা হিসাবে বলেন, জিকির করলে বান্দার কলব পরিষ্কার হয়। জোরে সরে বলেন মারহাবা। ইন্নাহু ইয়াকুলু লিশাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার রাসূল মাঝে মাঝে একটা হাদিস বলতেন সাহাবীদের মাঝে, ও সাহাবীরা রে, দুনিয়ার ভিতরে কাপড়ে ময়লা পড়লে কাপড় পরিষ্কার করার জন্য সাবান আছে, দা বডি ঝম ধরলে পরিষ্কার করার যন্ত্র থাকবে, কিন্তু কলবের মধ্যে যে ময়লা লেগে যায়, দুনিয়ার সাবান, দুনিয়ার কোনো যন্ত্র দেয়া এই কলব পরিষ্কার হবে না। এই কলবকে যদি সাইজ করতে যাও, এই কলবকে যদি তুমি পরিষ্কার করতে চাও, তাহলে বান্দারে তোমার আল্লাহ পাকের জিকিরে করতে হবে। প্রত্যেকটা জিকিরের বদলে একটা করে কালো দাগ তোমার কলব থেকে সরে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জীবনের সাথে হিসাব মিলাইয়া মাহফিল থেকে যাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,